নমস্কার সকলে। ব্যাংকের ব্যালেন্স, বাড়ির আকার বা বিলাসবহুল গাড়ির মতো অধিকারের প্রাচুর্য আমাদের জীবনের মূল্য নির্ধারণ করে। আমরা প্রায়শই এই ভ্রান্ত ধারণার মধ্যে পড়ে যাই। যখন আমাদের টাকা কিছুটা কমে যায়, তখন মনে হয় যেন আমাদের অস্তিত্বই সংকুচিত হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমরা সেই ঐশ্বর্য আবিষ্কার করি যা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নয়, বরং আমাদের সত্তার গভীর থেকে উৎসারিত হয়, তবে আমাদের জীবন পরিবর্তিত হবে। ক্রিসমাস সেই প্রকৃত ঐশ্বর্য প্রকাশ করে যা আমাদের মনে রাখা উচিত, যিশু দ্বারা প্রদত্ত সত্তার প্রাচুর্য। কারণ তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জান, তিনি ধনী হইয়াও তোমাদের নিমিত্তে দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দারিদ্রতা বাড়া ধনী হও। 2 করিন্থীয় 8:9। এই ধনীকে তিনি সকলের প্রভু, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর। তার কোন অভাব ছিল না, তবুও তিনি আমাদের জন্য কি করলেন? তিনি দরিদ্র হইলেন। কেন? আমরা যে সমস্ত দারিদ্র্যের অভিজ্ঞতা লাভ করি, শুধু টাকার অভাব নয়, প্রেমের অভাবের কারণে শূন্য হৃদয়, আমাদের মূল্যবোধের সাথে টলমল করা আত্মসম্মান এবং ঈশ্বরের সাথে ভাঙা সম্পর্কের কারণে গভীর আধ্যাত্মিক দারিদ্র্য, সেই সমস্ত কিছু বহন করার জন্য। এখানে ঐশ্বর্য শব্দের গ্রিক শব্দটি হল প্লাউটস, আই ল্যাম্ডা অমক্রন ঠেলদেহ ইউ তাও ওভার সিগমা। এর মানে শুধু প্রচুর টাকা থাকা নয়, এটি উপচে পড়া সম্পদ, প্রাচুর্য এবং ঈশ্বরের সাথে সম্পর্কের মাধ্যমে আসা আধ্যাত্মিক অভ্যন্তরীণ পরিপূর্ণতাকে বোঝায়। আমাদের অর্থের আকাঙ্ক্ষা অর্থের জন্য নয়, বরং নিরাপত্তা, স্বাধীনতা, সন্তুষ্টি এবং স্বীকৃত মূল্যবোধের জন্য, যা আমরা বিশ্বাস করি তা এটি সরবরাহ করবে। কিন্তু যিশু আমাদের সেই প্লাউটস দেন যা ঈশ্বরের কাছ থেকে আসে, এমনকি যদি আমাদের ব্যাংক ব্যালেন্স শূন্য হয় বা আমরা ঋণের বোঝায় ডুবে থাকি। এটাই হল সত্তার প্রাচুর্য। একজন ব্যক্তির ব্যাংকে 1 বিলিয়ন থাকতে পারে, তবুও সে উদ্বেগে পূর্ণ হতে পারে যখন ভাড়া ঘরে বসবাসকারী অন্য একজন প্রতিদিন আনন্দ এবং কৃতজ্ঞতায় উপচে পড়ে। কেন? কারণ তার সত্তা প্রাচুর্যময়, সে অধিকার বাড়া বিচলিত হয় না। যিশুর পুরো জীবন এই সত্তার প্রাচুর্যের সাক্ষ্য দেয়। এটি তার জন্ম থেকেই শুরু হয়। রাজাদের রাজা একটি গোশালায় জন্মগ্রহণ করেছিলেন। কেন? আমাদের মতো দরিদ্রদের অবস্থা ব্যক্তিগতভাবে অনুভব করার জন্য। যদিও তার জীবন এমন ছিল যে শিয়ালদের গর্ত আছে এবং আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার স্থান নেই, তবুও তিনি দরিদ্রদের খাওয়াতেন এবং অসুস্থদের সুস্থ করতেন। তিনি সত্তার প্রাচুর্য প্রদর্শন করে বলেছিলেন, আমি ধনী কারণ আমি আমার পিতার সাথে আছি। তার দারিদ্র্যের চূড়ান্ত পরিণতি ছিল ক্রুশ। তিনি সমস্ত ক্ষমতা ও মহত্ব ছেড়ে দিলেন, এমনকি তার পোশাকও কেড়ে নেওয়া হয়েছিল এবং তাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল। কেন তিনি এই চরম দারিদ্র্যে গেলেন? যাতে তিনি আমাদের ঈশ্বরের সেই সম্পদ দান করতে পারেন যা কখনো ম্লান হবে না, সেই সত্তার প্রাচুর্য। ক্রুশে ঝরানো সেই রক্তের মাধ্যমে তিনি আমাদের অস্তিত্বের শূন্য স্থানগুলি পূর্ণ করলেন। প্রিয় বন্ধুরা, ক্রিসমাস সেই আশ্চর্যজনক ঘটনাকে স্মরণ করে যখন ধনী ঈশ্বর আমাদের জন্য দরিদ্র হয়েছিলেন। যিশু আপনাকে বলছেন, টাকার কারণে ভেঙে পড়া আত্মসম্মানের পরিবর্তে আমি তোমাকে ঈশ্বরের মধ্যে এক শাশ্বত মূল্য এবং এক প্রাচুর্যময় সত্তার অনুভূতি দেব যা অটল। এই মুহূর্তে যিশুর দিকে তাকান, যিনি আপনার জন্য সবকিছু ত্যাগ করে দরিদ্র হয়েছিলেন। আপনি যখন তাকে বিশ্বাস করেন, আপনি ইতিমধ্যে সবচেয়ে ধনী সত্তা হয়ে ওঠেন। আসন্ন এই ক্রিসমাসে যদি আপনি বিশ্বের মানদণ্ড অনুসারে নিজেকে দরিদ্র মনে করেন, তবে সত্তার প্রাচুর্যের এই মহান উপহারটি গ্রহণ করুন। আপনি ইতিমধ্যেই যথেষ্ট ধনী।